বাঁশ বাগানে চন্দ্রনাথ পাহাড়ে যাচ্ছি। আমার বাংলা ভাষার ফিলিংস কি অবস্থা? এটার ফিলিংস উপরে গেলে বুঝে যাবো। কি অবস্থা ভাই? কিছু বলার নাই, উপরে গেলে এমনই অবস্থা ভাই, এটা পাহাড় না, এটা অন্য কিছু। মামা সরি, মাফ করে দাও, মাফ করে দাও, আমরা মাফ চাচ্ছি তোমাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল বের হয়ে গেলাম চিটাগংয়ের উদ্দেশ্যে। আর চিটাগং কোথায় যাচ্ছি সেটাও আমরা বলবো। আর তার আগে বলে দিচ্ছি, এখন বাজতেছে ঠিক ভোর 6টা। দিনের আলোটাও হচ্ছে। আর আই থিঙ্ক রাস্তায় এত পরিমাণ কুয়াশা ছিল, এত পরিমাণ ঠান্ডা, একটা ফিল পাচ্ছি, ঠান্ডার ফিল পাচ্ছি। ইভেন কি এত সকালে একটা বাইক ট্যুর, তাও এত লং টাইম জার্নিতে। তো আমাদের এখানে 3টা বাইক আছে, আমরা 3টা বাইকের মধ্যে আমরা ভাই ব্রাদার্স সবাই একসাথে আছি। সবাই একসাথে আমরা এনজয় করতে করতে যাচ্ছি। আর রাস্তার ভিউটা দেখো গাইস, সাধারণ। পিছন দিক দিয়ে দেখলেও হচ্ছে কুয়াশা ভরা, সামনের দিক দিয়ে দেখলেও হচ্ছে কুয়াশা ভরা। এই যে এত অসাধারণ একটা ভিউ দেখছি, মানে খুব মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে। আর গাইস, কুয়াশার মধ্যে একটা কথাই বলবো, বাইক খুব সেফ জার্নি করার চেষ্টা করবেন আপনারা। তাড়াহুড়ো করার বাইক চালানোর কোনো প্রয়োজন নেই, কারণ তাড়াহুড়া করলেই হচ্ছে অনেক সমস্যা। আমাদের আরেক বড় ভাই, সো উনিও সামনে চলে গেছে, সো ওনার ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। তো এখানে দেখেন এই পাশে কত কুয়াশা, এত আনন্দ লাগতেছে। আর আমার লাইফে বাইক ট্যুরের এই ফার্স্ট জার্নিটা হচ্ছে এত বড়, তাও আমার নিজের কমলা সুন্দরীকে নিয়ে চলে যাচ্ছি, লং জার্নিতে লং ট্যুর দিচ্ছি। আর এত ভালো লাগতেছে, ফিলিংসটা কি বলবো, খুবই অসাধারণ, খুবই ভালো লাগছে। আমার ভাই ব্রাদার্সরা যারা একসাথে আছে সবাই, ফিলিংসটাও সেই, কারণ অনেকদিন পর আমরা একসাথে মিলে একটা বাইক ট্যুর দিচ্ছি। তাও যাবে গাইস, সকাল সকাল হতে না হতেই সূর্যটা যখন উকি দিল, আরো সুন্দর লাগছে। এত লাল টকটকে হয়ে আছে, চারপাশে গাছগুলোও খুবই সুন্দর। তাছাড়া সূর্যের আলোটাও কিন্তু একটু একটু চোখের মধ্যে লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। দেখা যাচ্ছে এই যে সূর্য মামা দেখা যাচ্ছে, সেখানে সূর্য মামা উকি দিয়েছে। মূলত হচ্ছে এখনকার টাইমের ভোরবেলা সকালের টাইমটাই আমার কাছে সব থেকে বড় পছন্দের। শীতের সকালের দৃশ্যগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে ভোর সকাল সকাল উঠতে হবে এবং কি শীতের মজাটা নিতে হবে। না তাছাড়া তো কোনো ফিলিংস আসবে। কথা বলতে বলতে ফাইনালি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। হ্যালো, আমরা এখন চলে আসলাম বাঁশ বাগানে। চন্দ্রনাথ পাহাড়ে যাচ্ছি। হ্যাঁ, তোমার বাংলা ভাষার ফিলিংস কি অবস্থা? এটার ফিলিংস উপরে গেলে বুঝে যাবো ফিলিংস কিরকম, কদ্দুর লন যায়, তারপর বাকিটা। তো আপনার কি অবস্থা ভাই? কিছু বলার নাই, উপরে গেলে কিছু বলার নাই, ওই চ্যানেলে সব লাঠি লইয়ে গেছে ভাই পাহাড়। হ্যাঁ, এদিক দিয়ে আমরা উঠবো। আমরা আসতে সেইভাবে দিয়েই করে ফেলছি, আরো আসার কথা। চলছি আমরা পাহাড়ের উদ্দেশ্যে। আর লাগবে না দূর। এত কতন বৃষ্টি দিল যে আবার বৃষ্টি বাংলার বাস বলে কথা। আরে ও না তার যদি জুম না ফাটছে ভাই, আসলে দুইটা ফায়ার ওড়েন না, তার ফারানা ওরে বাবা রে ভাই, যে জায়গা খেরা আগে বাইছি শীতে তো এমনি পাউডি লগে ভাই। আরে দিকে উঠটা সাত কিছু মজা লাগবে। হেতারা কেমনে ঢোলা মোলা হয়ে আছে নাকি খাওয়া খাওয়া। এত কথা তো কই লাভ নাই। আল্লাহ, হেতা জেনে যা আল্লাহ, সেমলাই বুঝলে টাইট ফ্যামিলিতে আমার তো এখনই অবস্থা। ভাই এটা পাহাড় না, এটা অন্য কিছু। হেলমেট আনতে না
আমার হার্টবিট বেড়ে গেছে। উই, ওই না আরেকটা। প্রথমত আমি ভাবছিলাম যে ছোট পাহাড় হবে, কিন্তু এখানে চন্দ্রনাথ পাহাড় বলছে কার, এত বড় এক পাহাড়, তিনটা পাহাড় এখানে। আর এখানে একটা এখনো উঠি নাই, তার মধ্যে ভীষণ পা যন্ত্রণা, ব্যথা বেদনা শুরু করছে। ইভেন কি আমার হার্টবিট পর্যন্ত 100% বাইরে বেরে করা শুরু করছে। আর দুনত হচ্ছে পাহাড়ের উপরের সাইডে হচ্ছে বিভিন্ন দোকানপাট আছে এখানে, আপনার আচার অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। তো এখান থেকে আপনার অনেক চাইলে অনেক কিছু কিনতে পারবেন। আর পাহাড়ি ফলও আছে নাকি আমি জানতে পারলাম, কারণ আমি এখানে আগে কখনো আসিনি এই জায়গায়, তো লাইফে প্রথম আসছি। আর এতদিন যাবত দেশের বাইরেও ছিলাম, অনেক জায়গাতে অনেক ভাবে হাঁটাহাঁটি করছি, কিন্তু এরকম পাহাড়ে এত উঁচু জায়গাতে কখনো আমি যাই নাই, এই লাইফে প্রথম যাওয়া হচ্ছে। তাও জানি না বাকিটা পথ কেমন হবে বা কি অবস্থা, সেটা আর করবো, কারণ আপনাদের জন্যই আজকে এই ব্লগ ভিডিওটা। আর এত সকাল সকাল শীতের মজার মধ্যে আপনারা সবাই মিলে চলে আসছি ভাই। তো আপনাদেরকে যদি সাথে নিয়ে যদি নাই দেখতে পারি তা কি কখনো হয়? তো চলেন আমরা একসাথে উপভোগ করি। আরে করছে কি? আরে এত বড় তেতু, বিশাল বড়। হ্যাঁ দেখছি টয়লেট সার্ভিস আছে, টয়লেট সার্ভিস আছে রে বাবা উপরে। ওরে বাবা রে, আইছে কি সাংঘাতিক। ওই বরিশালের একবার এরকম ছিল। ভাই দেবে গাইস, ভিউটা কিন্তু অসাধারণ। তাও আজকে এই প্রথম, আমি আগে কখনো আসি না এখানে, আজকে আসলাম এখানে। আমি অজ্ঞান এখানে, কেউ আমার ধরিস। গাইস এই যে পাহাড় এসে এখানে উঠবো, গাইস উপরের পাহাড়টা দেখে আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে। আমি কিভাবে উঠবো তাও জানি না। সো চলুন আপনাদের সাথে ছোট ছোট মিউজিক এর মাধ্যমে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, আর আপনারও মিউজিক শুনুন, একটু আনন্দ উপভোগ করতে করতে যাচ্ছি। দিকে তো দেন যাইতেছে না। ভেবেছিলাম পাহাড়ি রাস্তা আর সিঁড়ি, আর এখন দেখতেছি মাটির রাস্তা। এখানে ওঠাটা অনেক বড় কষ্ট হয়ে যাচ্ছে, আর এখানে খুব সেফটি ভাবে উঠতে হয়, না হলে একটু যদি পিছলে পরে মামা জীবনটা মনে করো চলে চলে নয়নে হাসি মাখা জীবনে। তো গাইস আর কি বলবো, পারি না, এখানে থামাইয়া যাই। তো তারপরও যাচ্ছি। আর পাহাড়ের 10% না উঠতে আমার হাঁপাইয়া গেছি, পিঙ্কি আমার পায়ের অবস্থা একদম কড়া হয়ে গেছে, আমার চলার মতো কোনো শক্তি পাচ্ছি না। তো আরেকটু সামনে গেলেই হয়তো আমরা কিছু দেখতে পাবো। সো আমি ভাবছিলাম যে হয়তো এখানে শেষ, কিন্তু এখানে শেষ না, এখানের উপরে যে আরো অনেক পাহাড় আছে আই থিঙ্ক নো, আমি একদমই জানতাম না। যদি জানতাম তাহলে কখনো আসতাম না। তারপরও কষ্ট হোক, অনেক ভালো লাগতেছে, মানে সেই চিল করতেছি। আর সামনে দেখা যাচ্ছে এখানে একটা পাহাড়ি ঝর্ণা আছে।
সো দৌড় দিয়ে গেলাম ওখানে ঝর্ণা দেখতে, কিন্তু যাই দেখি গাইস ঝর্ণা নাই, ঝর্ণার পানি অফ হয়ে আছে। কেমনটা লাগে কোন তো গাইস? পাহাড়ে এমন এমন জিনিস দেখা যায় যেগুলো আমরা না কখনো দেখি না, চোখের সামনে পড়ে না। এটা শুধু একমাত্র যারা পাহাড়ে আসে তারাই একমাত্র দেখতে পারে। আর মূলত এইসব দৃশ্যগুলো দেখার জন্য হচ্ছে আমরা পাহাড়ে চলে আসি। আমাদের মতো বাঙালিরা পাহাড় সব থেকে বেশি পছন্দ। মোবাইল চাই রাখো, এখন বান্ধব চাচ্ছি মোবাইল কিন্তু হাবলা দিয়ে নিয়ে যাবো চাইছি। এই যে বাদর বাদর মামা। হাই বাগিনা, what are you doing man bro? What are you doing bro? আর হবে না মামা, সরি মাফ করে দাও, মাফ করে দাও, আমরা মাফ চাচ্ছি তোমাদের কাছে। ফিলিংস কেমন মামা? হেভি ভাই এই শরীরে কেমনে ওঠে? আমাদের আরো কষ্টের রান পথ যেতে হবে। উল্টে এলিস নি কোনো? ঠিক আছে, অতিরিক্ত ঠান্ডার জন্য অতিরিক্ত ঠান্ডা লাগে, অতিরিক্ত ঠান্ডা, এটার জন্য হুডি খুলে গেছে। হ্যাঁ, চারোদিকে শুধু বান্দর মামা দেখা যায়। তাই কোন সময় থাকবা শুকনো খাইলে এই না চিন্তা করি পারে না, একদম উঠছি না, এই অবস্থা। বাকি পথ আরো বহুত বেশি। এটা মাথা লম্বা বেশি গেলি গা, এটা বেশি ছোট হয়ে গেছে না? আর কি নিছেন বড়? বেশি ছোট হয়ে গেল না? তাড়াতাড়ি কি রে মো চলেছ নি আমরা চলেছ চল কেমন 30% ওটা 30% বাপ রে এই সুখ আর কত? আগে তেই আছে দিলা তো মানুষ যে কয় ফারাইলে কি যে মজা, ওইটা এখন বুঝতেছি। এটা তো সেই মজা, সেই ফিলিং সবার জন্য ফিলিং হচ্ছে ওই পাহাড়। হ্যাঁ তো উল্টে পড়ছে, সাথে তো উল্টে পড়ছে। আরে ক্যামেরা আছে দাও কোনা দেখ এই ও সেই পড়ে গেল তার শুধু নেওয়া যাবে না। হ্যাঁ तेरी सांसों से दिली मेरी सांसों की वफा। মাত্র 30% ওঠার পরে আমার এই অবস্থা। শুধু আমার না, প্রত্যেকটা মানুষের একই অবস্থা। আর আমার সব থেকে প্রবলেম হচ্ছে আমি এত একটা টাইট স্কিন প্যান্ট পরেছি, ওই প্যান্ট পরার জন্য হচ্ছে আমি পাহাড়ে উঠতে পারতেছি না, মানে খুব টাইট হয়ে গেছিলাম। পাহাড়ের প্রথম ধাপে আসার পরে একটা মন্দির এখানে দেখা গেল, আর মন্দিরের পাশের যে ভিউটা অসাধারণ ছিল, খুবই অসাধারণ ছিল, সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। পাহাড়ি অঞ্চলের সাথে একটু ওয়েদার গুলো একটু ভাব। আমরা হচ্ছে দেরি করে ফেলছি, আমরা যদি আরো আগে আসতাম তাহলে হয়তো ভিউটা অনেক জোস লাগতো, তোমাদেরকে আরো পুরোপুরি ভাবে দেখাতে পারতাম। এখানে ফ্রেন্ড সার্কেলসরা সবাই মিলে শশা খাচ্ছি, আর শশা খাওয়ার পরে এখানে বের হয়ে এখানে একটা ভিউ নিলাম। ভিউ ফুটেজটা দেখতে পারো, অসাধারণ গাইস, ভিউ ফুটেজটা সেই লাগতেছে। আর আমার তো পরিমাণ পানি পিপাসা লাগছে, পানি মাস্ট বি নিয়ে আসতে হবে আপনাদের এত উঁচু জায়গার মধ্যে। করে না হয় গলা শুকিয়ে গেলে পানি না খাওয়ার জন্য যে আতঙ্কটা, সেটা আপনারা বুঝবেন। আপনারা অবশ্যই যারা আসবেন পাহাড়ের দিকে তারা অবশ্যই পানি নিয়ে আসবেন, পানির বোতল সাথে করে নিয়ে আসবেন, যাবতীয় কিছু নিয়ে আসবেন। তো নেক্সট ট্যুর আমাদের রূপসীজন না সেম বেশি উষা এটা হচ্ছে একটু বেশি, তাইলে মই চাচ্ছি আর উস থাকতো না। সেই তোমার জন্য ফিলিংস হচ্ছে হোক। আমি পাহাড়ের ওঠার লোক, পাহাড়ে ওঠার লোক। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখন উঠতেছি।
পাহাড়ের মধ্যে সেই কষ্ট হইতেছে আবার সেই চিল হইতেছে अरे मैंने उल्टा दिखा I think I'm so feelings এই আর ভিউ দেখলে মন সবারই ঠিক হয়ে যাবে এত উঁচু উঁচু সিঁড়ি এই যে আর কখনো উঠি নাই এত উঁচা পাহাড়ে উঠতেছি মানে কি বলবো ভালো লাগতেছে আমি খুব টায়ার্ড ফাইনালি গাইস অনেক কষ্টের সাধনার পর 3টা পাহাড় 2 ঘন্টা পর আমরা জার্নিতে উঠলাম ইভেন কি এটা হচ্ছে শেষ পাহাড়ের উঁচু জায়গা আর এখানের ভিউটা জাস্ট দেখো গাইস এত সাধারণ চমৎকার যে কোনো মানুষ আসলে এখানে একদম রিল্যাক্স হয়ে যাবে যে কষ্টের সাধনার পর সাকসেসফুল হওয়াটাই একদম মানুষের কাম্য কষ্টের সাকসেসফুল হইলাম কোনো হইছো না আরো আছে আরো আছে হ্যাঁ মজা নিস না রে মামা এটা শুরু শেষ না ভাই আরো আছে শেষ হ্যাঁ শেষ এদিক দিয়ে শুধু নামবো এর মধ্যে কিছু পাহাড়ি ভিডিও আমরা ফুটেজ নিয়ে নিয়েছি সো আপনারা দেখুন একসাথে এনজয় করুন উপভোগ করুন সো লেটস গো খাইছে বাবা কেমনে কাটতাছে মিয়া সো গাইস পাহাড়ে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে সো এখানে সবাই ব্রাদার্স মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি এখান থেকে যাব আরো একটা জায়গায় So, কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি সো চলুন খাওয়া দাওয়া শেষ করে নিই So, আমরা এখন চলে আসলাম গুলিয়াখালীর দিকে চিটাগং আর এখানের জায়গাটা তো আমি আজকে আসছি আর এখানে আসার পর একটা কচ্ছপ দেখতে পেলাম আর সেটাও দেখতে পেলাম মৃত একটা সময় গেছে যে তখন চিন্তা করতাম যে এই জায়গাটা কোথায় তো তখন অনেক ব্যস্ততার জন্য কোথাও যাওয়া হচ্ছিল না যে আমার কমলা সুন্দরের ছয় দিকে আর এখানে গুলিয়াখালীটা এত সুন্দর ছিল বা গাইস সেই অসাধারণ মানে মনমুগ্ধ করা একটা জায়গা আর এই সুন্দর গার্ডেনের পাশে আছে সমুদ্র আর এত সুন্দর একটা বিচ অসাধারণ আউটস্ট্যান্ডিং একটা জায়গা আমার এটা খুব ভালো লাগছে একটু দূরে হলো তাও আমার কাছে খুব ভালো লাগছে আর এই জায়গাটাতে প্রথম এসেছি আমার কাছে খুব ভালো লেগেছে চলুন এর মধ্যে এটার ভিডিও ফুটেজটা নিয়ে নিচ্ছি আর এই ভিডিও স্ন্যাপগুলো চলুন আমরা দেখে আসি
সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকো। পরবর্তীতে কোনো ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।